আমার আল্লাহ বিজনেসের কথা বলেছেন, বিজনেস করার জন্য বলেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চায়, মালিক দুনিয়ার মধ্যে অনেক ধরনের বিজনেস রয়েছে, অনেক ধরনের ব্যবসা রয়েছে, আল্লাহ তুমি কোন ধরনের ব্যবসার কথা বলেছো জানতে চাই। আমার আল্লাহ একটু সামনে গিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমার নবীর প্রেমিকেরা, এমন একটা বিজনেসের কথা তোমাদের সাথে কোরআনের মধ্যে আলোচনা করব, যেই বিজনেস করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলো না ওই বিজনেস কোনটা? আল্লাহ বলেন, বেশি কিছু না, আমি আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনতে হবে, আমার বন্ধু নবীর উপর ঈমান আনার মতো ঈমান আনতে হবে। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছো, ঈমানদার বলে সম্বোধন করেছো। ঈমানদার বলার পর আবার কেন বলতেছো তোমার উপর ঈমান আনার জন্য? ঈমানদার হইলে তো দ্বিতীয়বার ঈমান আনা লাগে না। কিরে ভাই, আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছো, আবার কেন বলতেছো ঈমান আনার জন্য? বোঝা গেল আমাদের ঈমান এখনো পরিপূর্ণ ঈমানে পরিণত হয় নাই। আমাদের ঈমান পরিপূর্ণ ঈমান কখন হবে? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনদের জানের চাইতেও আরো নিকটে হচ্ছে আমার হাবিবুল্লাহ। অর্থাৎ ওই দয়াল নবীকে যারা বেশি ভালোবাসবে, নিজের জীবনের চাইতেও, নিজের জানের চাইতেও যারা বেশি ভালোবাসবে, তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদারের। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে আজকে ভালোবাসার নামে অনেক ধরনের কোয়ালিটি মার্কা বক্তা বের হয়েছে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার নাম করে নবীর আহলে বায়াতের সম্পর্কে নিন্দা জানায়, নবীকে ভালোবাসার কথা বলে ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে চায় না। ইয়াজিদকে জান্নাতে পাঠায় দেয়, মনে হয় জান্নাতটা তার বাবার। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা বিজনেস করতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন, হাত তোলেন। বিজনেস করতে চাই কি চাই না? কিসের বিজনেস? ভণ্ডামির বিজনেস নাকি নবীর সাথে প্রেমের বিজনেস? নবীর সাথে প্রেমের বিজনেস, আল্লাহর সাথে প্রেমের বিজনেস। বিজনেসের খেলা এখন লাগাবো। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, বিজনেসের খেলা এখন লাগাবো। পাগল মনোযোগ, পাগলামি করিস না পাগলা, চুপ। খেলা আস্তে আস্তে হবে, আমাকে একটু চার্জ হতে দিতে হবে তো, ঠিক কিনা? এই ভাই, রৌদ্র যখন উঠে তখন সৌরবিদ্যুৎ চার্জ হয়, কি হয়? সুইচ দিলে পাওয়ারফুল আলো দেয়, ঠিক কিনা? যখন আকাশ মেঘলা থাকে তখন সোলারে চার্জ হয় না। ইনশাআল্লাহ পুরুষের আকাশ আজকে মেঘলা নয়, পুরুষের আকাশের মধ্যে এই রাত্রের মধ্যে সূর্যের চাইতে পাওয়ারফুল সূর্য উদিত হয়েছে আজকের এই মাহফিলের কারণে। চিৎকার দেব, ঠিক কিনা? সুতরাং চার্জ দেন, আমিও ইনশাআল্লাহ যা দেবার দেব। কি নিয়ে বাড়ি যাবেন তো? কথা বলেন, নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য। আল্লাহ জানতে মনে চায় কিসের বিজনেস, কো মালিক, কোন ব্যবসা? আসুন বিজনেসের উদাহরণ দেই। আমার নবীর এক সাহাবী আবু উবাইদা বিন আল জাররাহ, নাম কি বলেছি? আবু উবাইদা বিন আল জাররাহ নবীর সাহাবী, নবীর দরবারে থাকেন। নবী খাইলে খান, নবী না খাইলে সাহাবীও খায় না। নবীর কদম মোবারকের পাগল, নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছে। আমার নবীর পাগলা সাহাবী যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ডাক চলে আসলো। জিহাদের ময়দানে যখন আমার নবীর পাগলা সাহাবী আবু উবাইদা বিন আল জাররাহ চলে গিয়েছেন তার বাড়ি নিয়ে, জিহাদ করতেছেন। এমন অবস্থায় আমার আল্লাহর নবীর সাহাবী, আমার প্রিয় নবীর সাহাবী আবু উবাইদার সামনে তার পিতা জাররাহ চলে আসলো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার।
বাপ বেটা মুখামুখি। বাপ বেটা যখন মুখামুখি হয়ে গেলেন, বাবা জাররাহ তার নাম বলতে লাগলো, হে আমার সন্তান, মুহাম্মদের পক্ষ হয়ে তলোয়ার নিয়ে তরবারি নিয়ে আমার বিরুদ্ধে চলে এসেছো, যাও যাও আমার সামনে থেকে তুমি চলে যাও। মুহাম্মদের পক্ষ নিয়ে চলে এসেছো, আমার সামনে তুমি থেকো না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, সামন থেকে চলে যাও। শুনতে চান সাহাবী কি জবাব দিয়েছিল? শুনতে চান? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা বিন আল-জাররাহ চিৎকার মেরে বলেন, এ আমার পিতা, আমি নবীর গোলাম হয়ে এসেছি, তোমার সন্তান হয়ে জিহাদের ময়দানে আসি নাই, তোমার সন্তান হয়ে আসি নাই। নবীর কদম মোবারকের গোলামি গলার মালা করেছি, নবীর প্রেমের মালা গলায় দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছি। এই জীবন নবীর কদমে বিলীন করে দিয়েছি। বাবা চিনি না, মা চিনি না, দুনিয়ার কাউকে চিনি না। আমার নবীর পক্ষে যারা যারা থাকবে তাদেরকে আমি আবু উবাইদা মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি, মাথায় নিয়ে ঘোরাতেও রাজি আছি। কিন্তু আমার নবীর বিপক্ষে পৃথিবীর কেউ যদি কথা বলে, এমনকি তুমি বাবাও যদি একটা কথা বলো, মুহূর্ত দেরি করব না। এই যে তরবারি দেখতেছো, আল্লাহু আকবার বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে একটা আঘাত করব, তোমার দেহ থেকে তোমার মাথাটা মুহূর্তেই আলাদা করে ফেলবো। মুহূর্ত দেরি করব না। বাবা বললেন, তাই নাকি? আমার রাসূলকে গালি দিলেন, খারাপ ভাষা ব্যবহার করলেন। সন্তান আমার নবীর প্রিয় গোলাম সাহাবী আবু উবাইদা বলতে লাগলেন, এ আমার বাবা, আমাকে খারাপ কথা বলো, আমি যেই নবীকে ভালোবাসি ওই নবী সম্পর্কে আর একটা কথাও তুমি বলবা না। দ্বিতীয়বার আমার নবীকে গালি দিল। আমরা হইলে তৃতীয়বারের অপেক্ষা করতাম। নবীর প্রিয় সাহাবী, নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর কদমে কেমন ভাবে জীবনকে বিলীন করে দিয়েছেন। 3 নম্বর ভারের জন্য দেরি করেন নাই, অপেক্ষা করেন নাই। দ্বিতীয়বার যখন আমার নবীর সম্পর্কে খারাপ কথা বললেন, গালি দিয়ে বসলেন, আল্লাহু আকবার বলেন হযরত আবু উবাইদা তরবারিটা হাতের মধ্যে নিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাবার মাথার দেহের মধ্যে আঘাত দিলেন। আঘাত করার সাথে সাথে তার বাবার মাথাটা, হযরত আবু উবাইদার বাবার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ে গেল। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মাথার চুলের মধ্যে ধরলেন, নবীর কদম মোবারকের মধ্যে নিয়ে ফেলে দিলেন। নবী বললেন, হায় হায়, আমার গোলাম আবু উবাইদা, কার মাথা নিয়ে এসেছো? আমার নবী বললেন, কার মাথা নিয়ে এসেছো? আমার নবী বলতে লাগলেন, হায় হায়, কাটা মাথা মুন্ডুতে ধরে, মুন্ডুটা কার মুন্ডু নিয়ে এসেছো? আল্লাহর নবীর প্রেমিক সাহাবী আমার নবীর কদম মোবারকের গোলাম সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুশমনের মাথা নিয়ে এসেছি গো নবী, আপনার দরবারে উপহার হিসেবে নিয়ে এসেছি। চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার রাসূল বললেন, তুমি কাঁদো কেন? আমার নবীর দরবারের অন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু উবাইদা যেই দুশমনের মাথা আপনার দরবারের মধ্যে নিয়ে এসেছে, অন্য কোনো মাথা নয়। যেই বাবা ছোট্টবেলা থেকে লালন পালন করেছে, যেই বাবার মাধ্যমে হযরত আবু উবাইদা আপনি নবীর কদম মুবারকের গোলাম দুনিয়ার জমিনে আগমন করেছে, এটা অন্য কারো মাথা নয়। আপনার প্রিয় সাহাবী, আপনার পাগল দেওয়ানা সাহাবী হযরত আবু উবাইদার বাবার মাথায় এটা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে হযরত আবু উবাইদা, হে আমার গোলাম, তুমি কি পাগল হয়ে গিয়েছো? বাবাকে হত্যা করে ফেলেছো, বাবার মাথা দেহ থেকে আলাদা করে ফেলেছো। বাবাকে কেউ হত্যা করে নাকি? বাবাকে কেউ কতল করে নাকি? হযরত আবু উবাইদা চোখের পানি মুছে ফেললেন, আর কান্না নয়, জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। নবীর দরবারে প্রেমের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমার নবীর দরবারে আমার নবীর নূরানি কদমের দিকে তাকায়া, আমার নবীর নূরানি চেহারার দিকে তাকায়া হযরত আবু উবাইদা বিন আল-জাররাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেললাম গো নবী। আমার বাবা বলে আমি একটিবারও পরিচয় দেই নাই। জিহাদের ময়দানে যখন গিয়েছিলাম, আপনি নবীর প্রেমের কারণে জিহাদের ময়দানে গিয়েছিলাম। সামনে আমার ভাই, সামনে আমার বন্ধু, সামনে আমার বাবা, কে আসবে আমি দেখি নাই গো নবী, কে আসবে আমি দেখি নাই। আমি শুধু দেখেছি আপনি নবীর ভালোবাসা, আমি শুধু দেখেছি আপনি
নবীর প্রেম আমি শুধু দেখেছি, আপনি নবীর প্রেমে জীবনকে কোরবান করে দেব, পরকালে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাব। আমার বাবা আমার সামনে চলে আসলেন, একবার আপনার শানে গুস্তাখি করলো, বিয়াদবি করলো, আমি সহ্য করলাম, বললাম ও আমার বাবা এখনো সময় আছে, আমাকে খারাপ কথা বলতে পারো, আমাকে গালি দিতে পারো, সমস্যা নাই, কিন্তু যেই নবীর কদমে আমি আবু উবায়দার তামাম জীবন বিলীন করে দিয়েছি, আমার ওই নবীকে একটা জবান একটা খারাপ কথা তোমার জবান খুলে বলতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কথা মানলো না, দ্বিতীয়বার আপনাকে গালি দিয়ে বসলো। আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারলাম না, আপনার প্রেমে তরবারি উঠে আনিলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আমার বাবার গর্দানের মধ্যে তরবারি দ্বারা আঘাত করলাম, আর মাথাটা নিয়ে আপনার কদম মুবারকের মধ্যে উপহার হিসেবে আমি নিয়ে আসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে আমাদের জানমাল কুরবান করতে রাজি আছি কারা কারা? দুইটা হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা বন্ধুরা, সাহাবীর প্রেম, সাহাবী বিজনেস করেছে। কি করেছে? সাহাবী বিজনেস করেছে নবীর সাথে। নবীর সাথে প্রেম করে জান্নাতের বিজনেস। নবীর সাথে প্রেম করে কিসের বিজনেস? জান্নাতের বিজনেস। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা জানিয়ে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই বিজনেস করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলো না কি বিজনেস আমরা করতে চাই? দুনিয়ার মধ্যে অনেকে অনেক ধরনের বিজনেস করে, ঠিক কিনা? কিরে ভাই, পুরসার বাজারের মধ্যে ব্যবসা হয় না? এই পুরুষের বাজারের মধ্যে ব্যবসা হয় না? ব্যবসা হয়, অনেক ধরনের বিজনেস হয়। ও আল্লাহ, জানতে চাই, বলে দাও কোন বিজনেসের কথা? আল্লাহ বলেন এমন কিছু বলবো না, নতুন কিছু বলবো না। এই সমস্ত নবী রাসূলগণ, হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আমার নবীগণ, আমার রাসূলগণ যেই প্রেমের দাওয়াত, যেই কলমার দাওয়াত তোমাদের নিকট পেশ করেছেন, তোমাদের নিকট নিয়ে এসেছেন, পুরা নতুন কোনো কথা বলবো না। ওই নবী রাসূলদের উপর যে আমি ওহী অবতীর্ণ করতাম, কিতাব অবতীর্ণ করতাম, সহিফা পাঠাতাম, নির্দেশাবলী পাঠাতাম, তোমাদের প্রতি আমার নির্দেশ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনার মতো ঈমান আনো। এখানে একটা মজার কথা কোরআন শরীফের অনেক জায়গায় আপনারা পেয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কথা বলেন, আল্লাহর এতাত করার জন্য বলেছেন, নবীর এতাত করার জন্য বলেছেন। পান নাই? এই পান নাই? আল্লাহ বলেছেন আল্লাহর এতাত করার জন্য। পুরুষাইর বাবাজিরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, অনুসরণ যদি করতে হয় দেখার দরকার আছে, অনুকরণ যদি করতে হয় দেখার দরকার আছে, অনুসরণ যদি করতে হয়। আপনারা বন্ধ পার্কিং করার জন্য আপনারা বন্ধ, আপনারা গাড়ি নামান, আপনারা জমিনে গাড়ি নামান, এখানে রাস্তা থেকে গাড়ি সরান। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। সমস্ত নবীগণ যেই কালমার দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহ আবার কোরআনের মধ্যে আমার হাবিবুল্লাহর মাধ্যমে, আমার নূর নবীর মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহর সাথে প্রেমের বিজনেস। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন আল্লাহর অনুসরণ করার জন্য। অনুসরণ করতে গেলে দেখতে হয়, আমি যদি বলি আমার মতো কুট পরো, আমি কিরকম পড়েছি দেখতে হবে, ঠিক কিনা? দেখার দরকার আছে। কি গো আল্লাহ, জানতে মনে চায়, তুমি বলেছো তোমাকে অনুসরণ করার জন্য। আল্লাহ, তোমারে তো দেখা যায় না, তোমারে তো ছোঁয়া যায় না, তোমারে তো ধরা যায় না, আল্লাহ তোমাকে অনুসরণ কেমনে করব? না দেখলে তো অনুসরণ করা যায় না, না দেখলে তো অনুকরণ করা যায় না, ঠিক কিনা? না দেখলে অনুসরণ করা যায় না, না দেখলে অনুকরণ করা যায় না। আমার আল্লাহ বলেন এখনো বুঝলি না রে পাগলারা, আমি আল্লাহর অনুসরণ তখন হবে যখন আমার হাবিবুল্লাহ, আমার মদিনার রাসূলের পরিপূর্ণ অনুসরণকারী তোমরা হয়ে যাবে। পক্ষান্তরে আমি আল্লাহর অনুসরণকারী তোমরা হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
আমার ভাইরা বন্ধুরা, ওই নবীর আলোচনা কেন অত বেশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নম্বর 120 বলে দিলেন, ওয়া কুল্লান নাকুসসু মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লান নাকুসসু মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আমার রাসূল বললেন, আমার আল্লাহ বলেন আমার রাসূলুল্লাহকে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, সমস্ত নবী রাসূলগণের কাহিনী, সমস্ত নবী রাসূলগণের ঘটনা আপনি নবীর নিকট বর্ণনা করেছি কোরআন নাজিল করে। মুসা নবীর ঘটনা আছে, সুলাইমান নবীর ঘটনা আছে, ঈসা নবীর ঘটনা আছে, আছে না নাই? আছে না নাই? আওয়াজ মানি না, আছে না নাই? সমস্ত নবীগণের কাহিনী রয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলে দেন, আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, এ পাগলেরা তোমরাও জেনে নাও, আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, ওয়া কুল্লান নাকুসসু মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার কাছে আমি সমস্ত নবীর কাহিনীগুলা বর্ণনা করেছি এই জন্য যাতে আপনার হৃদয়কে আমি আল্লাহ মজবুত করে দিতে পারি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জবাব দিবেননি? আওয়াজে মনে হয় দিতেন না, মনে হয় পছন্দ হইছে না। জোরে কোন জবাব দিবেননি? কারা কারা দিতেন না দুইটা হাত তুলে দেখায়া দেন। এই যে পাগলায় বুঝে না, দেখছো হুশ যে নাই, আমি যে কই এমনি কই না রে, হুশ নাই, হুশ থাকতে হবে। এই দাঁড়াইল ভাইয়েরা আপনারা কন্যা কি লিগা আমার জবাব দিবেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার দয়াল নবীকে যদি রাহমাতাল লিল আলামিন, কোন নবী? যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। কিরে ভাই রাগ করছেন? নবী কি জান্নাতের মালিক নয়? হ্যাঁ, নবী কি জাহান্নামের মালিক নয়? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই তো অন্যদিকে ঢুকে যেতে হচ্ছে নবীর প্রেমের আলোচনা, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সূরা ওয়াদ-দুহার মধ্যে আছে না নাই? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনার পূর্ববর্তী জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। তার মানে কি? আমার রাসূলের দুনিয়ার জীবন উত্তম, হাসরের ময়দান আখিরাতের জীবন উত্তম। আল্লাহ তোমার কাছে জানতে মনে চায়, দুনিয়ার জীবন আমার নবীর উত্তম, আখিরাতের জীবন আমার নবীর উত্তম। আল্লাহ কেন কেন তুমি তাড়াতাড়ি বলে দাও না? আমার আল্লাহ পরোক্ষ জবাব দেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু বলেন, আমার নবী যা কিছু করেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু বলেন না। ও আমার আল্লাহ, আখিরাত কেন উত্তম, দুনিয়া এই জন্য উত্তম, দুনিয়ায় আমার নবী চলেছেন, আমি আল্লাহর ইশারায় যা কিছু করেছেন আর বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু করেছেন, যা কিছু বলেছেন আমার অর্ডারে, আমি আল্লাহর ইশারায় করেছেন। কিয়ামতের ময়দান কায়েম করব, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী চলেছেন আমার ইশারায়, আমি আল্লাহর কুদরতের ইশারায়। আমি যেগুলা বলতে বলেছি আমার নবী ওইগুলা বলেছেন, আমি যেগুলা করতে বলেছি আমার নবী ওইগুলা করেছেন। কিয়ামতের ময়দান আমার নবীর এই জন্য উত্তম, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা হবে আমি আল্লাহর ইশারায় নয়, আমি আল্লাহর কথায় নয়। কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা কাজ হবে আমার বন্ধু হাবিবুল্লাহর আঙ্গুল মুবারকের ইশারায়। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা চলবে। এই জন্য আমরা সুন্নিরা বলে থাকি, নবী হচ্ছেন আমার শাফাআতের মালিক, নবী হচ্ছেন আমার জান্নাতের মালিক। কেন কেন কেন? কিয়ামতের ময়দানে আমার নবী যাকে চান তাকে শাফাআত করে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। হাত তুলে বলুন ঠিক কি না? আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীর শাফাআতের ক্ষমতা আছে না নাই?
এই জন্য আলা হযরত বলেন, সমস্ত নবীর দরবার থেকে যখন আমার নবীর দরবারে চলে আসব, আমরা বলতে থাকবো ইয়া রাসূলুল্লাহ হর দর সে খালি হাত লে লেকর আপকি बरगाह में हाजिर हुआ हर दर से खाली हाथ ले लेकर आपकी बरगाह में हाजिर हुआ मेरे आका की लबे अक़दस पर आना लहा होगा मेरे आका की लबे अक़दस पर आना लहा होगा अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना মাওলানা মোহাম্মদ। শেষ করে দিব। কি বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমার নবী যা কিছু করেছেন বলেছেন, আমার আল্লাহর ইশারায় কিয়ামতের ময়দানের প্রত্যেকটা কাজ হবে আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায়। ঠিক আমার বন্ধু জানতে চাই, নবীর সাথে বিজনেস, আল্লাহর সাথে বিজনেস করতে আমরা চাই। বিজনেস করলে কি হবে, বিজনেস কারা কারা করেছেন, কেমনে করেছেন, এ আমার ভাইয়েরা, বিজনেস করলেই শেষ হবে না। আল্লাহ বলেছেন বিজনেসের চূড়ান্ত মাধ্যম হচ্ছে জিহাদ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মালের দ্বারা, জানের দ্বারা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারা, জানের দ্বারা। এখন যদি বাংলার জমিনের মধ্যে নবীর পক্ষে জিহাদের ডাক আসে, নবীর বিরুদ্ধে যারা যত অপশক্তি রয়েছে, নবীর বিরোধী যত চক্র রয়েছে, নবীর বিরোধী চক্রকে এই বাংলাদেশ থেকে, এই অলি আল্লাহর বাংলাদেশ থেকে বিদায় করার জন্য যদি জিহাদের ময়দানের ডাক আসে, আমার পুরুষের ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য যদি ডাক আসে, জীবন দিতে প্রস্তুত কারা কারা? দুইটা হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। একটা তাজা তাজা ঘটনা বলি। তিনজন ভাই, জিহাদের পরীক্ষা, ইমানের পরীক্ষা, নবীকে ভালোবাসার পরীক্ষা, আল্লাহর সাথে বিজনেস, নবীর সাথে প্রেমের বিজনেস, আল্লাহর সাথে বিজনেস, নবীর সাথে প্রেমের বিজনেস। তিন ভাই, অনেক মহাব্বত, ভালোবাসা। একটা আপেল তিন ভাই ভাগ করে খায়, একটা তরমুজ তিন ভাই ভাগ করে খায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই তিন ভাই ভালো না খারাপ? এই পিছনের ভাইরা কয় না, এরা বুঝে না রে। এই তিন ভাই ভালো না খারাপ? একটা আপেল তিন ভাই ভাগ করে খায়, একটা তরমুজ তিন ভাই ভাগ করে খায়। আর আজকে আমাদের পাশের বাড়ি আমার বড় ভাই গরিব মানুষ, জনমের মতো আম আর কাঁঠাল খায়, বড় ভাইয়ের খবর নেই না। এইরকম আমাদের দেশের মধ্যে আছে না নাই? আছে না নাই? বিবিরে যদি কোন বিবিরে আম আনলাম 5 কেজি ফজলি আম, আমার ছোট ভাইটা গরিব, আমার বড় ভাইটা গরিব, দুইটা আম দিয়ে দাও। আমার ভাতিজা সারা বছর কাঁঠাল আম চোখে দেখে না। বউ বলবে, অতই যদি ইচ্ছা ছিল বাজার থেকে কেন দিলে না? আমার কলজায় কুলায় না। কত বড় খারাপ, আছে না নাই? দেখবেন। এই জন্য ভাই, আপনারা ঠিক থাকবেন। একজন নারী পুরুষের পরিচালনার কারণে হতে পারে খারাপ, অথবা আপনার জান্নাতের রাস্তা, ঠিক কিনা? সুতরাং যারা বিয়ে করছেন সাবধান, স্ত্রীদের খালি পিডাইয়েন না, আর খালি ভালোবাসাও কইরেন না। ইসলাম যতটুকু বলেছে ততটুকু, 1 ইঞ্চি বাড়ানো যাবে না, 1 ইঞ্চি কমানো যাবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিরে ফাঁসের ভাইয়েরা, তোমরা মনে বিয়ে শাদী করতা না? নাইনি? জুড়ে বলো ঠিক কিনা আমার ভাইয়েরা। 3 ভাই ভালো, আপনারা বলছেন ভালো, আমি বলি নাই ভালো। তো রোম দেশের মধ্যে, রোম দেশের বাদশা টুপিওয়ালা মারে, দাড়িওয়ালা মারে, পাঞ্জাবিওয়ালা মারে, বড় বড় আলিম ওলামাদেরকে ধরে নিয়ে হত্যা করে ফেলে, কতল করে ফেলে, হত্যা করে ফেলে, কতল করে ফেলে। একদিন 3 ভাই বাবা মার কাছে জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের বাবা, ও আমার প্রাণের মা, একটা প্রশ্ন জানতে চাই।
দেশের মধ্যে কি শুরু হয়ে গেল? এই মারামারি আর কাটাকাটি কেন? মা আর বাবা বলতে লাগলো, এ আমার কলিজার টুকরা 3 সন্তান, জেনে নাও, শুনে নাও, কেন এই অবস্থা? ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আজকে তারা জীবন দিচ্ছে। এই জালিম সরকার, এই জালিম রাষ্ট্র কি করে? আলিম ওলামাদেরকে মারে, দাড়িওয়ালা দেখলে ধরে নিয়ে মেরে ফেলে। নামাজ পড়লে নাকি অপরাধ হয়, নবীর কথা বললে নাকি অপরাধ হয়। এই জালিম সরকার এইরকম মানুষদেরকে, আলিম ওলামাদেরকে, নবীর প্রেমিকদেরকে নিয়ে নিয়ে হত্যা করে ফেলতেছে। 3 ভাই বলতে লাগলো, ও আমার আম্মা, ও আমার আব্বা, অর্ডার দিয়ে দেন, আর দেরি করব না, জিহাদের প্রশিক্ষণ নেব। যদি তাই হয় আমরা 3 ভাই এখানে বাড়ির মধ্যে বসে থেকে লাভ নাই, বাড়ির মধ্যে বসে থাকবো না। কোরআনের পক্ষে, নবীর ভালোবাসার পক্ষে, নবীর ভালোবাসার জন্য আমরা 3 ভাই জিহাদের ময়দানে গিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য দেওয়ানা হয়ে গিয়েছি। আম্মা বললেন, আব্বা বললেন, অর্ডার দিয়ে দিলাম। যুদ্ধের ট্রেনিং শুরু হয়ে গেল। 3 ভাই জিহাদ করতে লাগলেন। 1 2 3 4 5 দিন জিহাদ চললো। রোমান সৈন্যরা অর্ধেক নাই মারা গেল। 3 ভাইয়ের বীর দর্পণে জিহাদের ময়দানে আল্লাহু আকবারে ধ্বনি দিয়ে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে কাফির বেদিন মুশরিকদেরকে কতল করতে লাগলেন, জাহান্নামের মধ্যে পাঠাতে লাগলেন। রাষ্ট্রপ্রধান বললেন, হায় হায়, আমাদের সমস্ত সৈন্যগুলা মারা যাচ্ছে, হায় হায় কি হয়ে গেল, পেরেশান, আর না যুদ্ধ করা যাবে না। এইরকম ভাবে যদি সৈন্য খতম হয়ে যায় আমরা দুর্বল হয়ে পড়ব। এক কাজ করো, 3 ভাইকে কৌশলে অ্যারেস্ট করো, কৌশলে 3 ভাইকে অ্যারেস্ট করো। কৌশলে 3টা ভাইকে অ্যারেস্ট করা হলো। রাষ্ট্রপ্রধান মিটিং ডাকলেন, রাজ্যসভার মধ্যে সকল মন্ত্রী এমপি সবাই চলে আসলেন। বলতে লাগলেন 3 ভাইকে, রাষ্ট্রপ্রধান, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের সেনাবাহিনীর মধ্যে যোগ দাও, রাজ্যের অর্ধেক তোমাদেরকে দেয়া হবে, বিশ্ব সুন্দরী নারী তোমাদেরকে উপহার দেয়া হবে, তোমাদের সাথে বিয়ে দেয়া হবে, তোমরা যা বলবে রাষ্ট্রের মধ্যে তোমাদের কথাই আইন হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, কলেমার মালা যারা গলায় দিয়েছে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, দুনিয়ার লোভ লালসা তাদেরকে কিনতে পারে কি পারে না? কিনতে পারে? কিনতে পারে না। আপনাদেরকে যদি এখন কেউ আইসা বলে ওইখানে যারা মাহফিল থেকে উঠে চলে যাবে 500 টাকা জন পিস দেয়া হবে, বলেন তো মাহফিলে থাকবেননি? এই দেখো ইমান পরীক্ষা। এখন যদি কেউ বলে 500 টাকা করে দেয়া হবে মাহফিল থেকে চলে গেলে, হুজুরের আলোচনা শুনতাম না, মাহফিল থেকে চলে যাব, জনপ্রতি 500, কারা কারা যাবেন? কিরে ভাই, যাইতেন না? একটা মানুষও যাইতো না? কারা কারা যাইতেন না একটু হাত তুলে দেখান তো। এই এরা বলে যাইতো না, ক্যামেরাটা ঘুরাও তো, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেইখানে আমরা আছি সেখানে, নবীর কিয়াম মিলাদ যেখানে, আমরা নাই সেখানে, নবীর শান মান যেখানে, আমরা আছি সেখানে, নবীর শান মান নাই যেখানে, আমরা নাই সেখানে। বুঝতে লাগছিল, আমি ভাবছিলাম বাইলে নি কইলে আমরা আছি সেখানে। আচ্ছা, এখন যদি বলে 500 টাকা করে ওখানে দিব, মাহফিল থেকে উঠে চলে গেলে আপনারা যাবেন? তাহলে বোঝা গেল নবীর প্রেমিকেরা টাকার পাগল না, নবীর প্রেমিকেরা দুনিয়ার নারীর পাগল না, গাড়ির পাগল না। যারা নবীর পাগল হয়, যারা নবীর প্রেমিক হয়, তারা স্বয়ং মদিনা ওয়ালার পাগল, ঠিক কিনা ভাইয়ের আমার? মদিনার নবীর পাগল হইলে লাভ না লস। সিদ্দিকে আকবর আমার মদিনার নবীর পাগল। গারে সওরের মধ্যে যখন গেলেন, সাপে কামড় দিল। অনেক লম্বা ঘটনা শুনেছেন। আমার নবী যখন ঘুম মোবারক থেকে উঠলেন, বললেন, সিদ্দিক কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে জীবন উৎসর্গ করে দিতে রাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে জীবন দিতে প্রস্তুত। সাপে কামড় দিয়েছে, অজান্তে চোখের জল আপনার গাল মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। আমার রাসূল বলেন, সিদ্দিক কোথায় কোথায়, তাড়াতাড়ি দেখাও না। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কামড় দিয়েছে। আমার নবী এমন এক ডাক্তার, পৃথিবীর মধ্যে যদি আপনার জ্বর হয়, জ্বর হওয়ার একটা ঔষধ, যদি আপনার মাথা ব্যথা হয় আরেকটা ঔষধ, যদি আপনার পেটে ব্যথা হয় আরেকটা
একটা ওষুধ, ঠিক না? এক এক রোগের এক এক ওষুধ। আমার নবী এমন এক ডাক্তার, আমার নবী এমন এক ডাক্তারের ডাক্তার, এমন এক বিজ্ঞানের বিজ্ঞানী। যত ধরনের রোগ হোক না কেন, যত বড় বড় রোগ হোক না কেন, আমার রাসূল বিভিন্ন রকমের ঔষধ দেয় না। আমার নবী একটা ঔষধ মুবারক লাগাইয়া দিতে দেরি, গুনাহগার উম্মতের ওই ব্যথা ভালো হইতে দেরি হয় না। চিৎকার দিয়ে এখন বলবেন ওই ঔষধ মুবারকের নামটা কি? থুতু মুবারক। কি থুতু মুবারক? আমার নবী বলেন, সিদ্দিক কোথায় কামড় দিয়েছে দেখতে চাই। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায়। আমার নবী কিছু করলেন না, যেই মাত্র থুতু মুবারক নিয়া সিদ্দিকে আকবরের ওই জায়গায় লাগাইলেন। সিদ্দিক আকবর বলে, দুনিয়ার পাগলেরা, এই পুরুষের নবীর প্রেমিকেরা, জেনে নাও শুনে নাও, হুসাইন আত্মারির বয়ানের মাধ্যমে আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যেই মাত্র নবীর মুবারক থুতু লালা মুবারক আমি সিদ্দিক আকবরের দংশনকৃত জায়গার মধ্যে লাগানো হলো, মুহূর্ত দেরি হলো না। আমি আগে যেই রকম সুস্থ ছিলাম তার চাইতে আমার নবীর থুতু মুবারক লাগানোর কারণে আরো কোটি কোটি গুণ বেশি সুস্থ হয়ে গেলাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের, একটু সিটা গাঙ্গা গজল আর কি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের হেরকম দয়ালে নবী, হেরকম দয়ালে নবী টুকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গেছে। আল্লাহু আকবার কন্যা। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবী মুখের তুই বালা হই গেছে। ওরে হেই যুগে কি ডাক্তারে বৈদ্য, হেই যুগে কি ডাক্তারে বৈদ্য, হেগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার রাসূল দেখতেছেন। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। 11 পারার 2 পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার নবীর গোলাম যারা, ওলি আল্লাহ যারা, তারাও তোমাদের আমল দেখে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমার রাসূল মদিনা থেকে আমাদেরকে এর পুইসাই ময়দানের এই নবীর প্রেমিকদেরকে দেখতে পান কি পান না বলেন? আমার নবী দেখতেছেন কারা নবীর প্রেমে তাকবীর দিচ্ছে, কারা নবীর প্রেমে হাত উত্তোলন করছে। আমার নবী সবকিছু দেখছেন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা ভাইরা? ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজে শরীফ যায়। এই ঠিক কিনা কও না? আমার নবীর জবানায় রকেট আসেননি। এই শেষ 5 মিনিট কথা না। আমার নবীর জবানায় রকেট আসেননি, রকেট আসেননি। পেট্রোল মার্কা ইঞ্জিন আসেননি, কেরাসিন মার্কা ট্রাক্টর, রাস্তা দিয়ে গেলে কান অবস্থা কাহিলি জায়গা, ট্রাক্টর মেশিন আসেননি, হ্যান্ডেল গুরান্না মেশিন আসেননি, কোনো কিছু ছিল না। কিন্তু বিজ্ঞানীরা আজকে রকেটের মাধ্যমে শুধুমাত্র দুনিয়া থেকে কিছু দূরে চাঁদের মধ্যে যেতে সক্ষম হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা, আজ থেকে 1500 বছর আগে আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, 7 আসমান লৌহ কলম, যেই জায়গাকে বলা হয় লামাকান, 7 আসমান 7 লৌহ কলম আর কুরসি সব কিছু পাড়ি দিয়ে লামাকান জায়গা বলতে কিছুই নাই। ওই জায়গার মধ্যে আমার নবী আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন। কোনো ইঞ্জিন লাগে নাই, কোনো তেল লাগে নাই। এক রাত্রের ভিতরে আমার নবী ওই জায়গায় গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে ছাড়া মেরাজে শরীফ যায়। ঠিক কিনা? ওরে এই যুগে কি রকেটে বিমান, এই যুগে কি রকেটে বিমান, হেগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলুন বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ভাই সময় শেষ। যেই ঘটনা বলতেছিলাম 2 মিনিটে শেষ করে দেব। আমার হুজুর বসে আছেন, উলামায়ে কেরাম চলে এসেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা 3 ভাই জিহাদের ট্রেনিং নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কৌশল করে তাদেরকে গ্রেপ্তার করা হলো।
প্রস্তাব দিলেন, সুন্দরী নারী দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, রাজ্যের অর্ধেক দেওয়া হবে, তোমরা কি করো, ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলো। তারা বলল কি, কলেমার মালা আমি গলায় পরেছি, দুঃখ আসবে কষ্ট আসবে জেনে নিয়েছি, কলেমার মালা আমি গলায় পরেছি, এই জীবন দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না। 7 দিন টাইম দেওয়া হলো, তেলেক ডেকচি গরম করা হলো, 7 দিন পর্যন্ত এমন তেলেক ডেকচি গরম হলো, কোনো কিছু দিলে পুড়ে ছাই হয়ে যায়। তেলের ডেকচি 7 দিন পর্যন্ত গরম করা হলো, কোনো কিছু দিলে পুড়ে ছাই হয়ে যায়। 3 ভাইকে লটকানো হলো, প্রথম 1 ভাইকে লটকানো হলো, শেষবারের মতো বলা হলো, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মোহাম্মদকে ভুলে যাও, নবীর ভালোবাসা সরিয়ে ফেলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, সুন্দরী নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব। ওই ভাই বলতে লাগলো, জীবন দিতে পারি, কিন্তু তোর মতো কুলাঙ্গারের হাতে আমি আমার নবীর ঈমান, আমি আমার নবীর ভালোবাসা বিক্রি করতে পারি না। হাসতে হাসতে তেলের ডেকচির ভিতর ঝাঁপিয়ে পড়লো, মুহূর্তে কঙ্কাল হয়ে গেল। দ্বিতীয় ভাইকে তেলের ডেকচিতে চুবানো হলো। 3 নম্বর ভাইকে যখন চুবানো হবে, ওই রাজার মন্ত্রী ছিল, মন্ত্রী বলতেছে, রাজামশাই দেখতে বড় সুন্দর, ভালো লাগে, একে তেলের ডেকচিতে ডুবাবেন না, 3 দিন টাইম দেন, আমার ঘরে বিশ্ব সুন্দরী একটা মেয়ে আছে, বিশ্ব সুন্দরী মেয়েকে এই যুবকের পিছনে লাগাইয়া দেব, 3 দিনের ভিতরে তার ঈমান আমি কিনে ফেলবো। বাদশা বলে ঠিক আছে নিয়ে যাও। 3 দিন চলে গেল, বাদশা বলে খবর কি, বলে কিছুই তো হয় নাই। আমার মেয়েরে জিগাইলাম, মেয়ে গো, ছেলের পিছনে লাগাইয়া দিলাম, কি খবর? মেয়ে কয়, আব্বা দুনিয়াতে কত রকমের যুবক দেখেছি, এই রকম যুবক দেখি নাই, আমি কত ধরনের হেডিং ফেডিং করি, কিন্তু ওই যুবক আমার দিকে তাকাই না। সুবহানাল্লাহ কোন না? আরে ভাই, মানুষ যখন নারী বাড়ি গাড়ি এগুলার কাছে মানুষ হুঁশ থাকে না, ঈমান বিক্রি করে দেয়। মেয়েকে বাবা বলে, মেয়েরে আমার খবর কি? বলে, বাবা ঈমান বেচবো কই থেকে, আমার দিকে তাকাই না, আমার দিকে তাকায় না। 40 দিন চলে গেল। বাদশা বলেন আরো 80 দিন সময় দিলাম। শেষ পর্যায়ে চলে এসেছি, 120 দিন হয়ে গেল। কয়দিন? 120 দিন। আজকে শেষ রাত, শেষ রাতের মধ্যে আবার বাবা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, বিশ্ব সুন্দরী মেয়ে, তুমি এত সুন্দর, দেখলে চোখ ফেরানো যায় না, বলো ওই যুবকের ঈমান বিক্রির খবর কি? ওই মেয়ে বলে, বাবা 119 দিন হয়ে গেল, আজকে রাত্র পোহারেই 120 দিন হয়ে যাবে। ও আমার বাবা, এ কেমন ঈমানদার, এ কেমন যুবক, আমার দিকে ফিরে তুই তাকায় না, আমার দিকে ফিরেই তাকায় না, আমার দিকে ফিরেই তাকায় না। এখন কি অবস্থা? ওই রাত্রি গভীর হয়ে গিয়েছে, মেয়ে এক জায়গায় বসা, যুবক এইরকম বসে বসে আল্লাহর প্রেমে তাসবিহ জপছে, নবীর নাম জপছে, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে। হঠাৎ করে অন্ধকার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে অন্ধকার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী একটা জামাত নিয়ে চলে আসলেন। ওই মেয়েকে বললেন, এই মেয়ে আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বলো, মেয়ে সাবধান, কলমা পড়ো, মুসলমান হও। অনেক কিছু শিক্ষা দিলাম, নামাজ কালাম শিক্ষা দিলাম, আমার ওই উম্মতকে বিয়ে করো, তার সাথে জীবনযাপন করো, আমি রাসূল খুশি হব, আমি রাসূলের অর্ডার কলমা শিখিয়ে দিলাম, মুসলমান ইমানদার বান্দি বানিয়ে দিলাম। ওই মেয়ে ওই ছেলের যুবকের কদমের মধ্যে পড়ে গেল, বলতেছে, ও যুবক, আর দেরি করব না, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে বুঝে গিয়েছি। 119 দিন, আমার মতো সুন্দরী মেয়ে এই পৃথিবীর মধ্যে নাই। বিশ্ব সুন্দরী মেয়ে, তুমি কেমন যুবক, কেমন নবীর প্রেমে তুমি পাগল হইছ, কেমন কোরআনের প্রেম বুকের মধ্যে আঁকড়ে ধরেছ, কোরআনের প্রেম তুমি বুক থেকে সরাতে পারো না। আমার মতো বিশ্ব সুন্দরকে লাথি মেরে তুমি দূরে ফেলে দিয়েছো, আমার মতো বিশ্ব সুন্দরের দিকে তুমি তাকানো ভুলে গিয়েছো। কেমন নবীর সাথে তুমি প্রেম করেছো, কলমা পড়েছি, ইমানদার হয়ে গিয়েছি, তোমার কদমে আমার জীবন আমি কাটাতে চাই, বিসর্জন দিতে চাই। যুবক বলল, আরেক বিপদ, আগে ছিলাম একলা, এখন হইছো দুগলা, মানে 2 জন, এখন কি করমু, পাপের রাজ্যে থাকা যাবে না, চলো বের হয়ে যাই। আল্লাহর কুদরতে 2টা ঘোড়ার সাথে সাথে রেডি হয়ে গেল। 2 জন 2 ঘোড়ার পিঠে উঠলেন, পাপের রাজ্য বের হয়ে চলে যাবেন শেষ প্রান্তে। গভীর মনোযোগ, মজার কথা, ফিরের মায়ের হ্যাশ রাইট, ফিরের মায়ের। আমি তো ফির না রে ভাই, কিন্তু আমার আলোচনার শেষ রাইট আর 5 মিনিটের ভিতরে
মানে আমার জন্য শেষ হয়ে গেছে আর কি, শেষ হয় না, হুজুর আলোচনা করবেন। আমার ভাইয়েরা, ঘোড়ার পিঠে যখন উঠলেন, ঘোড়ার পিঠে যখন উঠে হাঁটি হাঁটি পা পা করে টক 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 করে পাপের রাজ্য পার হয়ে যাবেন, শেষ সীমানার মধ্যে চলে আসছেন। রাস্তার মধ্যে শেষটাতে খিদা লাগলো, গাছের মধ্যে ধরে পড়েন, গাছের মধ্যে ধরে দোয়া পড়েন, সাথে সাথে গাছের মধ্যে ফল চলে আসে। আহার করলেন, বিশ্রাম নিলেন। এমত অবস্থায় বিশ্রাম সারার পর আবার ঘোড়ার উপর আরোহণ করলেন। আর একটু সময় গেলে রোম দেশ, ওই সাম্রাজ্য, পাপের রাজ্য পের হয়ে চলে যাবেন। হঠাৎ দেখেন ডান দিকে ঘোড়ার আরোহী দুইজন, পিছনে তাকালেন দেখলেন ঘোড়ার আরোহী দুইজন, বাম দিকে তাকালেন দেখলেন ঘোড়ার আরোহী দুইজন। ওই যুবক বলে, এই যুবতী বলে, রে যুবক, এই যুবক, আর রক্ষা নাই, আর রক্ষা নাই। রোম সাম্রাজ্যের বাদশা মনে খবর পেয়ে গিয়েছে, এই দেখো ডান দিকে সেনাবাহিনী, এই দেখো পিছন দিকে সেনাবাহিনী, এই দেখো বাম দিকে সেনাবাহিনী, আর রক্ষা নাই। চাবুক হাতের মধ্যে নাও, আল্লাহু আকবার বলেন, ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করো। হে যুবতী, আমি নবীর পাগলা প্রেমিক, আমার একিনার বিশ্বাস রয়েছে, যেই মাত্র আল্লাহু আকবার বলেন ঘোড়ার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করব, আঘাত করতে দেরি হবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাপের রাজ্য পের হয়ে চলে যাব। তোমার রাজ্যের ওই বাদশার কুত্তা, কিনা কুত্তা, গোলামরা টেরও পাবে না। আমার নবী কাফিরদের সামনে হিজরতের সময়ে চলে গিয়েছিলেন কিনা, আবু জাহেল দেখছিল নি? আমার নবী আসিল, দেখে নাই। আর এখনো একদল আছে কয় আমার নবী নাই, আমার নবী আছে, তোরা দেখোস না, কারণ কাফিরের চোখ দিয়া নবী দেখা যায় না। ওই ইমানদার লাগে, নবী দেখতে চাইলে ইমানদার লাগে, ঠিক কিনা? নবী দেখতে গেলে নবীর প্রেমিক লাগে, ঠিক কিনা? নবী দেখতে গেলে ইমানদার লাগে, নবী দেখতে গেলে নবীর প্রেমিক লাগে। যেই মাত্র চাবুকটা হাতের মধ্যে নিলেন, চাবুক দিয়ে আঘাত করবেন, দেখেন একজন যুবক চাবুকটা এরকম ধরে ফেলছেন, বলে ভাই রে, চায়া দেখ, আমরা রোম সাম্রাজ্যের ওই কিনা কুত্তা, গোলাম না, আমরা কাফির না, মুশরিক না, তোদের শত্রু না। যখন ওই যুবক আর যুবতী তাকাইলো, এবার জুড়ে আল্লাহু আকবার বলবেন, তাকায়া দেখি যেই দুইটা ভাইকে তেলের 7 দিন পর্যন্ত টকবক করা গরম ডেকচির মধ্যে যেই দুইটা ভাইকে ওই জালিম বাদশা ছেড়ে দিয়েছিল, শাহাদাত বরণ করিয়ে দিয়েছিল, যখন ওই যুবক আর যুবতী তাকাইলো, তাকায়া দেখে রোম সাম্রাজ্যের কিনা কুত্তা, গোলাম না, শত্রু না, কোন সেনাবাহিনী না, যেই দুইটা যুবক, যেই দুইটা ভাই আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর কোরআনের প্রেমে আল্লাহু আকবার বলে গরম তেলের ডেকচির ভিতরে ঝাঁপায়া পড়ছিল, চায়া দেখে তার আপন দুই ভাই দাঁড়ানো। এ আমার ভাই, গভীর মনোযোগ। বলে ভাই তুমি কোত্থেকে? বলে জান্নাত থেকে। আল্লাহ কি মুসা নবীকে ফেরাউনের জমানায় পালে নাই? পাপের রাজ্য ছাড়তে হবে না, পাপের রাজ্য ত্যাগ করতে হবে না, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে সহি সালামতে এই রাজ্যের মধ্যে একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শেষ কথা আমার ভাইরা, বন্ধুরা, হুজুর এখন হুজুরকে দিয়ে দেব শেষ একটা কথা। কণ্ঠ নয়, চেহারা নয়, মানুষকে পরীক্ষা করবেন নবী দিয়া। কি দিয়া? সবাই বলেন কি দিয়া? দাঁড়ানোর ভাইরা বলেন কি দিয়া? ডান দিকের দাঁড়ানো ভাইরা বলেন কি দিয়া? সবাই একসাথে জুড়ে বলেন কি দিয়া? এখন চেহারাওয়ালা বক্তা বাইরইছে, কণ্ঠওয়ালা বক্তা বাইরইছে, ইমান লইয়া জায়গা, ঠিক না? ইমান লইয়া দেশ থেকে পলায় আছে না নাই? কেউ সরে রকেটে, কেউ আবার জমিনে ফুটবল খেলে, আছে না নাই? আসেনি? চেহারা নয়, কণ্ঠ নয়। কোন আলেমকে যদি ভালোবাসতে হয়, পরীক্ষা করতে হয়,
কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দেখার দরকার নাই। তার ভক্ত কত, তার ডিগ্রি কত, কিচ্ছু দেখবেন না। যদি পরীক্ষা করতে হয় নবী দিয়া পরীক্ষা করতে হবে। নবীর পক্ষে যে, সে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। নবীর বিপক্ষ যে, নবীর দুশ্মন যে, নবীর গোস্তাক যে, সে হচ্ছে আমার জুতার তলা। ঠিক কিনা ভাইয়েরা আমার? নবীর বিপক্ষে যদি কেউ থাকে, আমিও যদি থাকি, আমাকেও মানবেন না। ঠিক কি? রাজি আছেন কারা কারা? রাজি আছেন কারা? দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই পাগলা ভাই মনে করে দিছে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলছিল। এক কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? এই সব প্রত্যেক আজকের পুরুষাই, ছোট নাই, বড় নাই, যুবক নাই, দাঁড়ানো নাই, বসা নাই, সবার কাছে আমি বিদায় লগ্নে একটি বিষয় জানতে চাই, আপনারা উত্তর দিবেন। যেই ব্যক্তি, যেই পার্সন আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলতে পারে, বলুন তো, আপনাদের কাছে জানতে চাই, তার জন্মের ঠিক আছে না তার জন্মটা ফালতু? তার জন্মটা ফালতু কিনা বলুন। আমার নবীর বিপক্ষে যদি যে কেউ চলে যায়, সে মিস্টার, সে মাস্টার, সে মসজিদের খতিব, সে ইমাম, সে পাওয়ারফুল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিচ্ছু দেখবো না। নবীর বিপক্ষে সে আমার জুতার তলা। রাজি আছেন না নাই? এই যুবকরা বলো, রাজি আছো না নাই? আজকে ইন্টারনেট খুললে বড় দুঃখ লাগে, কই যুবকরা রে বলে নবীর দুশ্মনে লইয়া গেছে। আজকে দি পুরুষের জমিনে প্রমাণ হয়ে গেল যুবকরা নবীর দুশ্মনের পক্ষে নয়, পুরুষের জমিনে প্রমাণ হয়ে গেল নবীর এই যুবকরা, ইসলামের শক্তি যুবকরা নবীর দুশ্মনের দলে নয়, নবীর পক্ষের দলে। ঠিক কিনা ভাইয়েরা? আমরা নবীর পক্ষে মরণ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? চিৎকার করে আছি না নাই? নবীর পক্ষে যদি জিহাদের ডাক আসে, ওই বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ডাক আসে, ঢাকার জমিনে ডকনের ডাক আসবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে, আমরা কি ঘরে বসে থাকবো নাকি আমাদের জানমাল ব্যয় করে ঢাকার জমিনে গিয়ে বাতিলদেরকে দেখিয়ে দিব আমরা নবীর পক্ষে জীবন দিতেও পারি, নবীর পক্ষে জীবন নিতেও পারি? ঠিক কিনা ভাইয়েরা? আর বেশি কিছু বলবো না ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা বলেছি, নবীর ইশক সালামত যেন রাখেন, পড়েন আমিন। ইশক যেন সব সময় থাকে, খালি ওয়াজে না। আল্লাহ যেন কবুল করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ভুল বলে থাকি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার মালিকের দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন এগুলা ক্ষমা করে দেন। যতগুলা সঠিক বলেছি মনে রেখে আমলে পরিণত করার, অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দেন। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। বিদায় বলে একটা সুন্নত শিক্ষা দিতে চাই। আমরা পানি পান করি কি না? কারা কারা পানি খান না? আছেননি কেউ? পানি খাই না? এক গ্লাস পানি খাওয়ার 6টা সুন্নত। এই কই গ্লাসটা দেন না। এক গ্লাস পানি পান করার কয়টা সুন্নত বলেন? 6টা। কয়টা? সবাই হাত তোলেন। কয়টা? এরকম রে ভাই, এক গ্লাস পানি পান করার সুন্নত কয়টা? 6টা। এক গ্লাস পানি পান করার সুন্নত কয়টা? নাম্বার 1 বসে পান করা। নাম্বার 1 কি? না শয়তানের মতন খাড়াইয়া বসবো। নাম্বার 2 ডান হাতে গ্লাস নিব। কোন হাতে? ডান হাতে। নাম্বার 3 বিসমিল্লাহ পড়বো। নাম্বার 3 কি পড়বো? বিসমিল্লাহ পড়বো। বিসমিল্লাহ। আবার কই না হুজুর টেকনিক করে পানি খাইতেছি। পানি খাইলে অসুবিধা আছে? চা খাইলে না সমস্যা, পানি খাইলে সমস্যা নাই তো? আবারে বাবা, একবার চা খাইয়া যে বিপদে পড়ছি। যাই হোক, পানি খাইলে সমস্যা নাই তো? 1 নাম্বার বসে পান করা, 2 নাম্বার ডান হাতে পান করা, 3 নাম্বার বিসমিল্লাহ বলা, 4 নাম্বার কি? 3 শ্বাসে পান করা। আরেকটা আছে পান করার আগে 3 নাম্বার হচ্ছে দেখে পান করা। কি পান করা? আলোতে দেখে নেয়া যে কোনো কিছু আছে কিনা, পোকামাকড় দেখাটা আমার নবীর সুন্নাত। 4 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলা। 5 নাম্বার হচ্ছে 3 শ্বাসে পান করা। 6 নাম্বার শেষ হচ্ছে পান করা শেষে যেই মালিক পান করাইলেন তাকে তার বাসায় থ্যাঙ্কস জানানো, পড়ি আলহামদুলিল্লাহ। 6টা সুন্নাত মনে থাকবে? নাম্বার 1 বসে পান করা। নাম্বার 1 কি? নাম্বার 2 ডান হাতে পান করা। নাম্বার 3 দেখে পান করা। নাম্বার 3 কি? নাম্বার 4 4 নাম্বার বিসমিল্লাহ পড়া। 4 নাম্বার কি? বিসমিল্লাহ পড়া। নাম্বার 5 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? 3 শ্বাসে। নাম্বার 6
পান শেষে কি পড়বো? মানুষ কিছু দিলেও তো থ্যাঙ্কস জানাই, আল্লাহকে আল্লাহর বাসা আলহামদুলিল্লাহ পড়বো। একটা সুন্নত মাহফিল থেকে নিয়ে যান, বেশি কিছু লাগবে না, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে এর ওসিলা নাজাত দিয়ে আমার হাবিবুল্লাহ, আমার তাবিব, যিনি আমার কলবের ডাক্তার, আমার রাসূল আমাদেরকে জান্নাত দিতে পারেন কি পারেন না? আল্লাহ যেন কবুল করেন, নবী যেন দয়া করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াটা করিয়া দরকার, দুয়াটা করি দরকার, জি এটা দোয়া করি দরকার। মারহাবা দোয়া করতাম। আল্লামা হুসাইন সিদ্দিকীকে এখন আপনার সম্মুখে মূল্যবান নসিহত পেশ করার জন্য হুজুর বয়ান করি। বিনীতভাবে অনুরোধ করছি হযরত আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট লেখক ও গবেষক, গ্লাসটা কই দরকার, সুমধুর কণ্ঠস্বর হযরত আল্লামা আব্দুল মুহিত হাসানী হুসাইন আল সিদ্দিকী আল কাদরীকে উনার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমি অনুরোধ করছি রাস্তায় যারা